السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما عندكم ينفد عند الله باق ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله المولانا العظيم ما عندكم ينفد وما عند الله باق ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم الصبر ضياء أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে সূরাতুন নাহলের 96 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি চমৎকার একটি বিষয়ের দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন তিনি বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক অর্থাৎ মানুষের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে যা আছে তা স্থায়ীভাবে থাকবে এবং তিনি পরবর্তী অংশে বলেছেন ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন এবং মানুষের মাঝে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে শান্তি দান করবেন দ্বিগুণ পুরস্কার দান করবেন উত্তম প্রতিদান দান করবেন তাই আজকে আমরা আলোচনা করব সাবর ও শান্তির জন্য দোয়া করার গুরুত্ব তাৎপর্য নিয়ে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি রেজাউল হক অধ্যক্ষ নয়তলা মডেল কামিল মাদ্রাসা সাথে আছে আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ শেখ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেখের কাছে আজকে আমরা যে বিষয়টি শুনবো শেখ তো শুনতে পেয়েছেন যে আল্লাহ তাআলা সূরাতুন নাহলে যে আয়াতটি নাযিল করেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন এই যে মা ইনদাকুম ইয়ানফাদু আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে আর আল্লাহ তাআলা যা দিয়েছেন আল্লাহ তাআলার কাছে যা আছে তা থাকবে স্থায়ীভাবে থাকবে এবং বলেছেন ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা অবশ্যই তিনি পুরস্কার দিবেন যারা ধৈর্য ধারণ করেছেন তাহলে সবর ধৈর্য কাকে বলে এবং সবর শান্তিকে নিয়ে আসে এর জন্য রব্বুল কারীমের কাছে দোয়া করা আপনার কাছে সম্পর্কে বিস্তারিত আমরা শুনব জাযাকুমুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সাদাকাল্লাহুল আযীম আজকের সবরের মাধ্যমে শান্তি এর জন্য দোয়া সুন্দর বিষয়ের অবতারণা আমরা বান্দা হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপাদমস্তক সব কিছু এবং দুনিয়া ওয়া মা ফিহা আমরা যা কিছু দেখি যা কিছু উপভোগ করি আমরা না দেখলেও উপভোগ করি সব কিছুই রব্বুল আলামিনের দান রব্বুল আলামিন এই দান আমাদেরকে করেছেন তার নিয়ামত দিয়ে আমাদের কাছে শুকরিয়া চেয়েছেন কৃতজ্ঞতা চেয়েছেন আমরা শুকর করব তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা শুকর করো তাহলে আমি তোমাদেরকে আরও বৃদ্ধি করে দেব আর যদি কুফরি করো অস্বীকার করো কৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে প্রাপ্ত যে আপনি যেমনটি একটা আয়াত পড়ছেন মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক আমাদের কাছে যা কিছু আছে এগুলো তো নাই আল্লাহ পাক আমাদেরকে দান করছেন তো আল্লাহ পাক আমাদেরকে দান করছেন একটা সীমিত আকারে ওই সীমা শেষ হয়ে গেলে আল্লাহ পাক আবার দিবেন পূর্ণ যখন আমাদের ঘাটতি দেখা দিবে তখন আল্লাহ পাক আমাদেরকে আবার দিবেন কিন্তু এই দেওয়া আর আমাদের পাওয়া এই সময়ের মধ্যে আমাদের সবরের অত্যন্ত প্রয়োজন হয় কারণ আমরা পেতে দেরি করি আমরা আমাদের কাছে লাগে যে আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদের প্রয়োজন এখন 10টা বাজে আমরা পাবো হয়তো বিকেল 5টা বাজে তো এতক্ষণ ধৈর্য ধারণ করা এই ধৈর্য ধরে থাকাটা আমাদের জন্য সবর এই সবর করাটাই আমাদের পরীক্ষা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা সাবারু যারা সবর করে লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন যারা আয়াতটা পড়ছেন আপনি সবর করলে ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক এই ধৈর্যের মধ্যে একটা সবরের মধ্যে একটা কষ্ট আছে ওই কষ্টটা সহ্য করার কারণে আল্লাহ পাক তাদেরকে যা দিবেন দান করবেন প্রতিদান দিবেন এজন্য সবর আল্লাহ পাকের একটি বড় নিয়ামত
আল্লাহ পাক ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ বলছেন, দুটোর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে বলছেন। একটি হলো সবর, আরেকটি হলো সালাত। তো সবর করে যদি বান্দা সবর করে, ধৈর্য ধারণ করে, এবং আমার আল্লাহর পক্ষ থেকে, আমার মাবুদের পক্ষ থেকে যা হয়েছে তাতে আমি খুশি, এই মনোভাব যদি বান্দা লালন করতে পারে, দুনিয়ার মধ্যে যত অসুখ বিসুখ অশান্তি মানুষের কারণেই হয়, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। তো যদি আসার পরে বান্দা এটাকে গ্রহণ করে নেয়, ধৈর্য ধারণ করে নেয় সবরের মাধ্যমে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার তো গুনাহের কারণে, আমার অধৈর্য, আমার এই ভুলের কারণে আপনি আপনার পক্ষ থেকে এই আযাব হতে এসেছে, এই শাস্তি এসেছে, আমি এটার জন্য তওবা ইস্তেগফার করি, ধৈর্য ধারণ করি, আমাকে শান্তি দেন, আমাকে আমার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বন্দারা এইরকম ধৈর্য ধারণ যদি করতে পারে, সবর এখতিয়ার যদি করতে পারে, তাহলে দুনিয়াতে তাদেরকে শান্তি দেব, পরকালেও শান্তি দেব। বড় চমৎকার শেখ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আস-সাবরু জিয়াউন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধৈর্য হলো আলো। মুসনাদ আহমদে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। এখান থেকে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে আস-সাবরু জিয়াউন, ধৈর্য হলো আলো। আলো মানে একজন মানুষের জীবনকে আলোকিত করে দেয়। অর্থাৎ অন্ধকার থেকে যেমনিভাবে আলো পেলে আমাদের অন্তরটা খুশি হয়ে যায়, আমরা বড় প্রফুল্ল চিত্ত ধারণ করি, ঠিক সাবরের মাধ্যমে একজন মানুষের জীবনে শান্তি আসে, প্রশান্তি আসে। আস-সাবরু সালামুম মিন কুল্লি বালাইন, ধৈর্যটা নিরাপত্তা দান করে হার মুসিবত, সকল মুসিবত থেকে, মিন কুল্লি বালাইন, সব ধরনের মুসিবত থেকে। এবং কোনো বালা মুসিবতও যদি আপনার কাছে, আমার কাছে, আল্লাহ না করুন, এসে যায়, সেখানে সাবরের মাধ্যমে এটাকে যখন আমি গ্রহণ করব, তো আল্লাহ তাআলা এটাকেও আমার জন্য শান্তি করে দেবেন। যেমনটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা, কাফেররা কি করেছিল আল্লাহ সব দেখেছেন, উনি পরীক্ষা দিয়েছেন বিভিন্নভাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রত্যেকটা পরীক্ষাকে গ্রহণ করেছেন আল্লাহ পাকের হুকুম পালনে নিয়ামত হিসাবে। তাই আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতর আগুনকেও ওনার জন্য আল্লাহ তাআলা শান্তিময় করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন সাবধান, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, কষ্টদায়ক হয়েও না, এবং এমন ঠান্ডা হবে যে ঠান্ডার কারণে তার কষ্ট যাতে না হয়। সুবহানাল্লাহ। তাই সাবর শান্তিকে নিয়ে আসে, সাবর দুশ্চিন্তাকে দূর করে দেয়, সাবর আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুলকে বাড়িয়ে দেয়, সাবর একজন মানুষের অভিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেয়। তাই সাবরের কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল কারীম সাবর ও ধৈর্য মতো মহাগুণ আমাদের ভেতরে আনয়ন করার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমার একটা প্রশ্ন, হুজুর। জি, প্রশ্ন করুন। হুজুর 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 প্রশ্ন করুন। শুক্রবারে কি নিয়ম থেকে জুম্মা নামাজ পড়া যায়? জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন প্রশ্নটি? মহিলারা শুক্রবারে জুমার নামাজ পড়তে পারবেন? মহিলারা শুক্রবারে জুমার নামাজ তো জমাতে পড়তে হবে, জুমা মসজিদে পড়তে হবে। মহিলারা যদি, মহিলাদের আগের জমানায় জুমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে পড়ছেন, পরবর্তীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানা থেকে এটা ফিতনার কারণে এটার ব্যাপারে কঠোরতা অবলম্বন করছে। এখনও যদি ফিতনামুক্ত অবস্থায় থাকে তাহলে মহিলারা জুমার নামাজে জমাতে শরীক হতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমান যুগ যে ফিতনার যুগ, এই ফিতনা ফাসাদের কারণে আমাদের মুহাক্কিকিন উলামায়ে কেরাম, আকাবিরিন উলামায়ে কেরাম বলছেন যে মহিলাদেরকে, আর মহিলাদের উপর জুমার নামাজ ফরজ হয় না। অর্থাৎ তারা এখন ঘরে বসে জোহরের নামাজ পড়বে, জুমার নামাজের ফজিলত তারা পেয়ে যাবেন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
জি, আপনি টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। জি জি জি। জি, প্রশ্ন করুন। প্রশ্ন আসলে যে চেয়ারে বসে নামাজ পড়া হয়, মানে ডাক্তার অফিসে নিচে বসা যাবে না, আর হাতে ঘুমে বসা যাবে না, হাতে আপনার এই এক হাত ফাঁকা থাকে, এরপরে ঢোকে না। এখন কি করবে? জি, ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনার কথার দ্বারা, চেয়ারে বসে নামাজ পড়ার বিধান আপনি জানতে চেয়েছেন। শারীরিক সমস্যা, হাঁটুতে সমস্যা, মাজায় সমস্যা, সম্ভবত ওনাকে ডাক্তারও প্রেসক্রিপশন করে দিয়েছে, চেয়ারে নামাজ পড়ার জন্য পরামর্শ দিয়েছে। সেক্ষেত্রে তো উনি ডাক্তারের কথাই মেনে চলবে। শায়েখের বক্তব্য শুনবো এ সম্পর্কে। চেয়ারে বসে নামাজ পড়ার ব্যাপারে ডাক্তার যদি অনুমোদিত ডাক্তার পরামর্শ দেয়, শারীরিক সমস্যা বাস্তবতায় আছে, দাঁড়াইতে পারে না অথবা বসতে পারে না অথবা রুকু সিজদা করতে পারে না জমিনে, সিজদা করতে পারে না জমিনে ইত্যাদি কোনো সমস্যা থাকলে সেটা ওজর। আর ওজরের সময় চেয়ারে বসে নামাজ পড়ার বিধান অনুমোদন দেওয়া আছে। অর্থাৎ আল উযরু তুবিহুল মাহযুরাত, এই ধরনের একটা কথা আছে সম্ভবত। আর জরুরাত তুবিহুল মাহযুরাত, অর্থাৎ আজ জরুরাত আল উযরু যদি আমরা বলি, আজ জরুরাত তুবিহুল মাহযুরাত। এখন আধুনিক ওলামায়ে কেরাম তো আপনার চেয়ারের ব্যাপারে ফতুয়া দিচ্ছেন, মানে ইজাবি ফতুয়া, কি বলে হাসূচক ফতুয়া দিচ্ছেন। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি শেখ, আপনি যেটা বোঝাতে চেয়েছেন যে আজ জরুরাত তুবিহুল মাহযুরাত, সেটাকে আমরা বলেছি আল উযরু তুবিহুল মাহযুরাত, কাছাকাছি ব্যাখ্যা। তা হলো যে প্রয়োজন, সেটা অনেক সময় যেটা শরীয়তের মধ্যে অনুমোদিত নয়, সেটাকে কিন্তু অনুমোদন দিয়ে দেয় ওজর বা প্রয়োজন। ঠিক চেয়ারে বসে নামাজ পড়াটার বিষয়টি কিন্তু অনেকটা এমনই। যদি আপনার প্রয়োজন হয়, আর প্রয়োজনটা আমি আর আপনি বানালে হবে না, সেটা বাস্তবিক পক্ষে প্রয়োজন হতে হবে, দিনদার অভিজ্ঞ ডাক্তার সেটা বলতে হবে, সেই ক্ষেত্রে আপনি চেয়ারের সাহায্য নিতে পারেন। এই ছাড়া ফ্যাশন হিসেবে গ্রহণ করে অথবা সামান্য ওজর, সামান্য ব্যথা, এগুলোকে সামনে রেখে চেয়ার ব্যবহার করে নামাজ পড়লে কিন্তু মুফতিয়ানে কেরামের অনেকেই বলেছেন সে নামাজ হবে না। কারণ নামাজের মধ্যে কিয়াম অত্যন্ত জরুরি একটা ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ, সেইটা জরুরি। এজন্য আমরা আমাদের এই অনুষ্ঠানে চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়টি কিন্তু আমরা ইতিমধ্যে বহুবারই আলোচনা করেছি। যেখানে আপনি ঠেকে যাবেন, আপনি আর পারছেন না, সেখানে তো আপনি বিকল্প সাহায্য আপনি গ্রহণ করবেন, কোনো সমস্যা আমরা দেখছি না। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন হলো, ওই যে 6ষ্ঠ হিজরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনাই পর্বতের কাছাকাছি ক্যাথরিন গির্জায় খ্রিস্টানদের একটি সনদ প্রদান করেন। এই সনদের কয়েকটা শর্ত ছিল, আমি উল্লেখযোগ্য কয়েকটা শর্ত বলতেছি। যে খ্রিস্টানদের অন্যায়ভাবে কোনো কর ধার্য করিও না, কোনো খ্রিস্টান যাজককে গির্জা থেকে বহিষ্কার করিও না, কোনো খ্রিস্টানদেরকে ধর্ম ত্যাগ করিতে বাধ্য করিও না। আমার এখানে আর একটা প্রশ্ন আছে, কোন নারী স্বধর্ম ত্যাগ না করে কোন মুসলমানদের সাথে বিবাহ বন্ধে আবদ্ধ হইতে পারবে, তাতে স্বামী তাকে বা কোনো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কোনো প্রকার চাপ সৃষ্টি করতে পারবে না এবং তার উপর কোনো জুলুম করতে পারবে না। ওই সময় প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে, এখন কি এইটা কি প্রযোজ্য আছে? ধন্যবাদ আপনাকে। আমি 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 সহকারী অধ্যাপক কাজী আমির উদ্দিন বলছি। কাজী আমার আরেকটা প্রশ্ন ছিল। বলুন। আরেকটা প্রশ্ন হলো কি, আমরা ওই মাগরিব নামাজের পরে 6 রাকাত নামাজ পড়তাম, আওয়াবিম নামাজ পড়তাম। এখন কিছু কিছু আলেম ওলেমারা বলতেছে এটা বেদাত। আমি এটা সবসময় পালন করতাম, এখন আমি এটার উপর কি করব কি করব না। জি জি জি, আমির উদ্দিন সাহেব চমৎকার প্রশ্ন করেছেন, 6ষ্ঠ হিজরির একটি বিষয় উল্লেখ করেছেন, বুঝতে পেরেছেন আপনি কথা? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের ওই গির্জায় যাওয়া, ওনাদের ব্যাপারে কিছু নির্দেশনা দেওয়া, খ্রিস্টানদের ব্যাপারে কিছু নির্দেশনা দেওয়ার কথা উনি উল্লেখ করছেন, আমি অতটুকু বুঝছি। জি জি জি, আসলে এই বিষয়গুলো তো প্রেক্ষাপট ভিত্তিক আলোচনা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলোচনাকে মৌলিক বিষয় ধরে এর উপর হযরত উলামায়ে কেরাম, মুফতিয়ানে আজম, যারা দ্বীনের মুজতাহিদিন, তারা তো অনেক মাসআলা মাসাইলের ইস্তেখরাজ করেছেন। তো এখন সুনির্দিষ্টভাবে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলছেন, এটা তো এখনও আমাদের মোটা কথা, কোনো খ্রিস্টানকে ধর্মত্যাগে বাধ্য করা যাবে না, এটা তো আমরা বলি, ঠিকই আছে। কোনো খ্রিস্টানকে অন্যায়ভাবে জুলুম হয় এরকম কোনো ট্যাক্স ধরা যাবে না, আমরা বলি, এগুলো ঠিক আছে, সবই ঠিক আছে। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন, প্রথমত এই বিষয়গুলো আপনি যেভাবে স্টাডি করেছেন আমাদেরও সেগুলো দেখতে হবে। দ্বিতীয় বিষয় হলো, মোটামুটি যে বিষয়টি, ইসলাম আজ পর্যন্ত কোনো জায়গাতে ইসলামের এই ধরনের কথা নেই যে জোরপূর্বক কাউকে ইসলামে দীক্ষিত করেছে বা ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে। আমরা যতটুকু জানি, ইসলাম উদারতায়, আচার ব্যবহারে ইসলাম কিন্তু প্রসারিত হয়েছে। একটা প্রমাণও নাই, প্রচারিত হয়েছে। এই কথাটি আমিরউদ্দিন সাহেব আপনি বিশ্বাস করবেন। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে সেখানে একটি ধারা সম্ভবত উল্লেখ আছে, যেটা আপনি বলেছেন যে যদি কোনো খ্রিস্টান মেয়েকে কোনো মুসলিম বিবাহ করে, তাকে ধর্মীয় মানে ধর্ম ত্যাগের জন্য, ইসলাম ধর্ম গ্রহণের জন্য তাকে বাধ্য করবে না। এখানে আমাদের একটু বক্তব্য আছে মুফতিয়ানে কেরামের, সেটা হলো যে ইসলাম ধর্ম, এই বিষয়ে আপনি কি বলবেন? হলো কিতাবী যদি হয় তাহলে কিতাবীদের বিবাহ জায়েজ, আহলে কিতাব যদি হয়, আহলে কিতাব যদি হয়। কিন্তু এখন বর্তমান বিশ্বে আহলে কিতাব খুঁজে পাওয়া যাবে কি আছে সেটা বিশ্বাস এই হলো মৌলিক বিষয়, মৌলিক বিষয়টি। এছাড়া ধর্ম এক হওয়া বিবাহের মধ্যে, এটা কিন্তু খুব জরুরি। ধর্ম এক হওয়া এবং ধর্ম ঠিক রাখা। ইসলাম ধর্মে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে অন্য ধর্ম গ্রহণ করে, তাহলে বলা হয় সে মুরতাদ হয়ে গিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। তো এজন্য এই বিষয়টি অনেক বড় বিষয়, আলোচনা সাপেক্ষ একটি বিষয়, চমৎকার একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে বিষয়টা, আপনি ধার্মিক মুসলিম, ইসলামের প্রত্যেকটি বিধান সুন্দর, বড় চমৎকার আমাদের জন্য আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। ইসলামের উপরেই আমাকে টিকে থাকতে হবে। আমি যে ইসলামের উপর আছি সেটাই সর্বোত্তম, আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় এবং পছন্দনীয়। আরেকটি মাসআলা আপনি জানতে চেয়েছেন যে প্রতিদিন মাগরিবের পরে আপনি 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়তেন। অনেকে বলেছেন এটাকে বেদাত। আসলে আমরা অনেকের কথা নিয়ে কথা বলি না, কোরআন সুন্নাহকে সামনে রেখে কথা বলি। শেখ, আপনি কি বলবেন এ সম্পর্কে? এই সালাতুল আওয়াবিন সম্পর্কে ইদানিং একটু বেশি চর্চা হচ্ছে। আসলে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটা ইমাম তিরমিজি থেকে বেশিরভাগ আসছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটার সনদের ক্ষেত্রে যে কিছু আলোচনা করি, জয়ীফ বলছেন, দুর্বলতা থাকতে পারে। তো জয়ীফ হইলেও এটা ফাজাইলে আমলের ক্ষেত্রে সমস্যা নেই। হাদিস জয়ীফ হাদিস তো কোনো সমস্যা নেই, সমস্ত ওলামায়ে কেরাম বলেন। আমরা এটাকে বেদাত বলতে যাব কেন? আসলে বেদাত তখনই হয় যখন এই নফলটাকে ফরজ মনে করা হয়, তখনই বেদাত বলা হয়। আমরা জানি না আসলে কে কিভাবে এটাকে দেখছেন। আপনি বলেছেন বেদাত, তাই আমরা বলছি। বেদাত নফলকে নফল মনে করা হলে, মাগরিবের পরে আপনি 6 রাকাত নফল পড়ছেন, মাঝে মাঝে বাদও যাচ্ছে, আপনি মাঝে মাঝে পড়ছেন না, তো এটাকে জরুরিও মনে করছেন না যে এটা একেবারে মাগরিবের নামাজের অংশ, পড়তেই হবে এমনটা না, তাহলে কিন্তু বেদাত বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত বিষয় হলো, বুখারী শরীফের মধ্যে সম্ভবত যারা বলছেন তারা, বুখারী শরীফের একটি হাদিস আছে যে ফজরের পরে নামাজকে বলা হয়েছে, নফল নামাজগুলোকে বলা হয়েছে আওয়াবিনের নামাজ। অর্থাৎ আওয়াব মানে কি? আওয়াব শব্দের অর্থ হলো যে রুজু ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে মোতাওয়াজ্জহ হওয়া, আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া। তো একজন ব্যক্তি নফল নামাজের মাধ্যমে ফারাইজগুলোতে তিনি আদায় করছেন, ওয়াজিবাতগুলো আদায় করছেন, সুন্নতগুলো আদায় করছেন, নফলের মাধ্যমে তিনি আল্লাহ তাআলার দিকে ফিরে যাচ্ছেন। তো এই হিসেবে মাগরিবের পরে ফজরের যে 6 রাকাত নামাজ, সেটাকে আওয়াবিনের নামাজ বলা যায়। ফজরের পরে যে ইশরাক আমরা পড়ি, চাশতের নামাজ পড়ি, আরও যে নফলগুলো, সেটাকেও কিন্তু আওয়াব বলা যায় শাব্দিক অর্থের দিক থেকে, এতে কোনো সমস্যা নেই। সুতরাং নওয়াফেল যত বেশি পড়া যায়, তাহাজ্জুদের নামাজে আপনি নফল পড়েন, মাগরিবের পরে পড়েন, ফজরের পরে পড়েন, হারাম ওয়াক্ত না হলে হয়, যত বেশি পড়া যায় এর দ্বারা কিন্তু এক্সট্রা বেনিফিট বা সওয়াব পাওয়া যাবে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
জি ধন্যবাদ, আপনার কথাগুলো আমরা বুঝতে পারিনি শেখ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও। আমাদের দর্শক যারা আছেন অনেকেরই প্রশ্ন এখনও আছে, অনেকে অপেক্ষায় আছেন। আমাদের হাতে সময় যতটুকু আছে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। দোয়ার পর্বে আমরা এখন চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সাবর, ধৈর্য এবং শান্তি আল্লাহ পাক আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, মুসলমানদের জীবনে দান করুন। রব্বে কারীমের কাছে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا راحم المساكين. আমরা গুনাহগার, যায়েব, দুর্বল ঈমান। মাওলাই করিম, বান্দা বান্দিরা আপনার শাহী দরবারে হাত তুলে আছে, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া করিম ইয়া রহিম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ওগো করিম, যে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলে আছে, ইয়া আল্লাহ নিঃসন্দেহে দিন এক মাহফিল, ইয়া আল্লাহ এই মাহফিলকে, অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ওগো করিম, বড় আশা করে, বড় ভরসা করে, সওয়াবের আশায় ইখলাসের সাথে প্রোগ্রামের সাথে আমরা যুক্ত থাকি। মেহেরবানি করে আমাদের এই যুক্ততাকে আপনি কবুল করে নেন। যারা আয়োজন করেছেন, ইয়া আল্লাহ যারা ব্যবস্থাপনা করেছেন, বিশেষ করে বসুন্ধরা পরিবার, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, ইয়া করিম ইয়া রহিম, সকলের নামই তো আপনার তালিকায় আছে। আপনি সব জানেন, সব বুঝেন। মেহেরবানি করে ক্ষমা প্রাপ্তদের তালিকাভুক্ত আমাদেরকে করে দেন। ইয়া আল্লাহ বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন, বরকতময় আমলের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ বরকতময় আপনার বান্দা বান্দীদের তালিকাভুক্ত করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, দুনিয়ার মধ্যে কত নিয়ামত দিয়ে আমাদেরকে ইয়া আল্লাহ আপনি কত আরামে রেখেছেন। ওগো করিম, কবরে কোনো কষ্ট তো সহ্য করতে পারবো না। আপনার এত আদরের বান্দা বান্দি মাওলাই করিম, আমরা কিভাবে 3.5 হাত মাটির নিচে কষ্ট সহ্য করবো গো মাবুদ। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি তো রহমান, আপনি করিম। কবর আযাব থেকে নিয়ে জাহান্নামের আযাব, সব ধরনের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ সব ধরনের কষ্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে মুরব্বীরা যারা কবরে চলে গিয়েছেন, আমরা জানি না তারা কেমন আছে। ইয়া আল্লাহ তাদের চিৎকারও শুনি না, কষ্ট শুনি না, আরামগুলো আমরা অনুভব করি। মেহেরবানি করে ইয়া আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন, শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ জীবনে বারবার পবিত্র জায়গাতে যাওয়ার তৌফিক দান করেন, আরদে মুকদ্দাসে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।